চলুন আজ একটা দারুণ মজার ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো কিছু দেখে বা শুনে একদম ধাঁধা লেগে গেছে? ব্যাপারটা সহজে বুঝতে চলেন একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরেন আপনাদের পাশের বাড়িতে একজন নতুন প্রতিবেশী এসেছেন। উনি একদম চুপচাপ, কেউ কিছু জানে না ওনার ব্যাপারে। শুধু গভীর রাতে বাড়ি থেকে বের হন, তার মানে তার পুরো জীবনটাই একটা রহস্য। তো এই রকম রহস্যময় মানুষটাকে এক কথায় ইংরেজিতে কি বলা যায়? এই শব্দটা হলো এনিগমা। এনিগমা মানে এমন কোনো ব্যক্তি বা জিনিস যা বোঝা খুব কঠিন, একটা ধাঁধার মতো। আচ্ছা, এনিগমা আর সাধারণ পাজলের মধ্যে তলে পার্থক্যটা কি? চলেন দেখি। মানে এনিগমা শুধু একটা জটিল রহস্যই না, এটা জানার জন্য একটা কৌতূহল তৈরি করে। এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক যেখানে এই শব্দটা ব্যবহার হয়। যেমন বিজনেসের ক্ষেত্রে একটা কোম্পানির নতুন স্ট্র্যাটেজি তার প্রতিযোগীদের কাছে একটা এনিগমা ছিল। কারণ তারা বুঝতেই পারছিল না কিভাবে এটা এত সফল হলো। ব্যাপারটা ছিল রহস্যময়। আবার গবেষণার ক্ষেত্রে দেখুন, কিছু ডেটা খুঁজে না পাওয়াটা গবেষকদের জন্য একটা এনিগমা হয়ে দাঁড়ায়। মানে এটা এমন একটা সমস্যা যা বিজ্ঞানীদের আরও বেশি করে সমাধান করতে আগ্রহী করে তোলে। এমনকি বড় বড় বিজ্ঞানীরাও কিন্তু এই রকম সায়েন্টিফিক এনিগমার সমাধান করার জন্যই বিখ্যাত। তার মানে পৃথিবীর বড় বড় আর গুরুত্বপূর্ণ রহস্যগুলোকেও এনিগমা বলা যায়। তাহলে শব্দটা মনে রাখবেন কিভাবে? সহজ। প্রথমে একটা রহস্যের কথা ভাবুন আর কৌতূহলটা অনুভব করুন। ব্যাস, এটাই এনিগমা। তো এক নজরে দেখে নিই আজকের মূল বিষয়গুলো। এনিগমা হল রহস্যময় কোনো কিছু যা আমাদের কৌতূহলী করে তোলে। শেষ করার আগে একটা প্রশ্ন, আমাদের জীবনেও তো কত এনিগমা থাকে, তাই না?